যে পোকাটাকে দেখলেই মানুষ ভয় পায়, বিকৃত করে ফেলে মুখ বা এক লাফে দূরে সরে যায়, সেই তেলাপোকাই এখন চাষ হচ্ছে চীনে। তাও এক দুটো নয়, অগণিত। বিশাল এক খামারে পালা হচ্ছে কোটি কোটি তেলাপোকা। শুনে গা শিউরে উঠছে তো। কিন্তু এই ভয় আর ঘৃণার পেছনেই লুকিয়ে আছে এক চমকপ্রদ বৈজ্ঞানিক কাহিনী, যেখানে তেলাপোকা মানেই শুধু নোংরা প্রাণী নয়, বরং এক সম্ভাবনাময় চিকিৎসা উপাদান। চীনের সিচুয়ান প্রদেশের শিচাং শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলাপোকার খামার। বছরে প্রায় ৬০০ কোটি আমেরিকান তেলাপোকা জন্ম নিচ্ছে সেখানে। এই প্রজাতির বৈজ্ঞানিক নাম পেরিপ্ল্যানেটা আমেরিকানা। খামারের কর্তা বলেন, এদের ঘাড়ে থাকে সাদা দাগ আর পিঠে প্রজাপতির মতো ছোপ, যা থেকে চীনা চিকিৎসায় একে চিনে নেওয়া হয়। এই তেলাপোকা গাঢ় অন্ধকারে ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে। সেই জায়গায় সারাক্ষণ শোনা যায় ক্ষুদ্র ডানার ফিসফিস শব্দ, যেন জীবন্ত এক কারখানা। আর এই কারখানার উৎপাদন ঔষধের কাঁচামাল। এই পোকা থেকে তৈরি হয় এক বিশেষ নির্যাস, ক্যাংফুসিন লিকুইড। এটি কোনো সাধারণ ঔষধ নয়, বরং তেলাপোকার শরীর থেকে ইথানল দিয়ে বের করা জীবাণুনাশক যৌগ। গবেষণায় দেখা গেছে এটি ক্ষত সারাতে সাহায্য করে, ত্বকের কোষ দ্রুত পুনর্গঠনে ভূমিকা রাখে, এমনকি গ্যাস্ট্রিক আলসার বা মুখের ঘাতেও কার্যকর। চীনের অনেক হাসপাতালে এর ব্যবহার চলছে পরীক্ষামূলকভাবে। তবে বিশেষজ্ঞরা বলেন, এর মানে এই নয় যে যেই কেউ নিজের ইচ্ছায় তেলাপোকা পিষে ঔষধ বানিয়ে ফেলবে। এই নির্যাস তৈরি হয় সম্পূর্ণ নিয়ন্ত্রিত ল্যাবরেটরিতে, জীবাণুমুক্ত পরীক্ষিত প্রক্রিয়ায়। এক ফোঁটাও বাড়তি তাপমাত্রা বা ভুল উপাদান এখানে বিপজ্জনক হতে পারে। চীনা চিকিৎসায় তেলাপোকা ব্যবহারের ইতিহাস ২০০০ বছরেরও পুরনো। কিন্তু আধুনিক বিজ্ঞান এখন সেই পুরনো অভিজ্ঞতাকে নতুনভাবে যাচাই করছে, দেখছে প্রকৃতির ভয়ানক আর বিরক্তিকর দিকেও হয়তো আছে সুস্থতার ইঙ্গিত। তবুয়া চিকিৎসকরা সতর্ক করছেন, সব গবেষণাই এখনও প্রাথমিক পর্যায়ে, তাই নিজের থেকে কোনো ধরনের তেলাপোকা নিরাময় পদ্ধতি চেষ্টা করা বিপজ্জনক।